জাজগুলো এই কর্তাগুলো না লাগবে না লাগবে ঢাকা হয়েছে মোবাইলটা বাঁকা হয়েছে হ্যাঁ করতালি দিবে নিলো মাইরে কত দিলে তো না দিয়ে এটা আমি বলবো এটা দেখো চালু করছি না করছে ওই যে চালু হয়েছে জয়নিতাই গৌর জয় জয় শ্রী আদেশ রাধে রাধে সবাই আমরা কথা বন্ধ করি জয়নিতাই গৌর হরিব ভগবানের কথায় প্রবেশ করার পূর্বে সর্বপ্রথম সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি রাধা গোবিন্দ ভগবানের রাত্রুরাঙ্গা শ্রী চরণ কমলে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি পরমারাধ্য পরম পূজ্য গুরু মহারাজ শ্রী শ্রী দেবব্রত গোস্বামী মহোদয়ের রাতুলরাঙ্গা শ্রী চরণ কমলে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি উপস্থিত সমস্ত গৌর অনুরাগী কৃষ্ণভক্ত মা এবং বাবাদের আপন আপন শ্রী গুরু মহারাজের রাতুলরাঙ্গা শ্রী চরণ কমলে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি উপস্থিত সমস্ত গৌর অনুরাগী কৃষ্ণভক্ত মায়েদের আপন আপন শ্রী মাতা পিতার রাতুলরাঙ্গা শ্রী চরণ কমলে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি যাদের চরণদুলি ছাড়া যাদের কৃপা ছাড়া কেউ কখনো আমার গৌরকে লাভ করতে পারে নাই কেউ কখনো আমার নিতাইকে লাভ করতে পারে নাই সেই সমস্ত গৌর অনুরাগী কৃষ্ণভক্ত মায়েদের রাতুলরাঙ্গা শ্রী চরণ কমলে আমি অধম অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ কোটি দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি জয় নিতাই গৌর হরি বল রাধে রাধে অত্যন্ত পবিত্রময় মাস মাঘ মাস জয় নিতাই মায়ের আমরা কেউ কথা না বলি একটু মনোযোগ সহকারে শ্রবণ করবো 30 মিনিট সময় আমাকে দেন রাধে রাধে আমাদের সনাতন শাস্ত্রে যে চাতুর্মাস্যের যে বিধান রয়েছে এর মধ্যে অত্যাধিক বেশি প্রাধান্য দেওয়া হয়েছে 3টা মাসকে কয়টা মাসকে বলো সবাই 3টা মাসকে অধিক প্রাধান্য দেওয়া হয়েছে এর মধ্যে অন্যতম হলো কার্তিক মাস যেটা আমরা সবাই অবগত আছি সবাই আমরা পালন করার চেষ্টা করি জয় নিতাই তো শাস্ত্রে যে 3টা মাসকে অধিক প্রাধান্য দেওয়া হয়েছে এর মধ্যে প্রথম মাসটা হলো কার্তিক মাস আর দ্বিতীয় মাসটা হলো বৈশাখ মাস কি মাস বলো সবাই বৈশাখ মাস আর তৃতীয় মাসটা হলো যে মাসের মধ্যে আমরা আজকে সবাই সমবেত হয়েছে আমাদের শাহাজি বাড়ি শ্রী শ্রী ভগবতী দুর্গা মায়ের মন্দির প্রাঙ্গণে শ্রীমদ্ ভাগবতী কথা শ্রবণ করার জন্য সেই মাসটির নাম হলো পবিত্রময় মাঘ মাস জয় নিতাই গৌর হরি বল আমাদের সনাতন শাস্ত্রে যে 3টা মাসকে অধিক গুরুত্ব দিয়েছে এবং এই 3টা মাসের মধ্যে 3টা বিশেষ কার্য আমাদের করার জন্য বলছে কয়টা বিশেষ কার্য বলো সবাই 3টা বিশেষ কার্য আমাদের সবাইকে করার জন্য বলছেন এর মধ্যে কার্তিক মাসে অন্যতম যে কাজটি করতে হয় সেই কাজটি হলো দীপদান করতে হয় কি করতে হয় বলো সবাই দীপদান করতে হয় তারপরে হচ্ছে বৈশাখ মাসে জলদান করতে হয় তুলসী জলদান বেশি বেশি করে তুলসী গাছে জলদান করতে হয় তারপর হলো মাঘ মাসের মধ্যে আমাদের সনাতন শাস্ত্রে অধিক মহিমা বর্ণিত হয়েছে বিশেষ করে বিভিন্ন পুরাণের মধ্যে যে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করতে হবে স্নান করার পরে ভগবানের বিভিন্ন প্রাত্যহিক যে সমস্ত কার্যকলাপ রয়েছে সেগুলো আমাদের করতে হবে একবার প্রেম আমি আমার সমস্ত কৃষ্ণ ভক্ত গৌর অনুরাগী মায়েদের শ্রী চরণে আমি অনুরোধ করে বলবো যে কয়েকটা দিন বাকি আছে
যাদের শরীর সুস্থ আছে, যাদের শরীর সুস্থ নেই তাদের আমি বলবো না, কারণ আমি নিজেই অসুস্থ। আমি সকলের শ্রীচরণে এই জিনিসটাই প্রার্থনা রাখবো, যারা আপনারা সুস্থ আছেন তারা শ্রী গোবিন্দের নাম স্মরণ করে, শ্রীমতী করুণাময়ী প্রাণেশ্বরী কুণ্ডেশ্বরী রাধারানীর নাম স্মরণ করে, শ্রী মাধবের নাম স্মরণ করে আমরা যেন মাঘ মাসে প্রত্যেক দিন, যতটা দিন এখনো বাকি আছে, আমরা যেন সবাই ব্রাহ্মমুহূর্তে স্নান করতে পারি। স্নান করার পরে কার্তিক মাসে আমরা যে সমস্ত কর্মগুলো করতাম ঠিক সেই রকম কর্মগুলো যেন আমরা শ্রী মাধবের প্রীতি বিধানের জন্য, যেন সন্তুষ্টি বিধানের জন্য যেন আমরা করতে পারি। বলো সবাই রাধে রাধে। কারণ মা ভজনের মাসগুলো খুবই গুরুত্বপূর্ণভাবে, খুবই নিষ্ঠা সহকারে পালন করতে হবে। দেখো পদ্মপুরাণে বলছেন মাঘ মাসের মধ্যে বেশি বেশি করে হরিকথা শ্রবণ করতে হবে। কার কথা শুনতে হবে বলো সবাই? বেশি বেশি করে হরিকথা শ্রবণ করতে হবে। শাস্ত্র বলছেন হরিকথা যত বেশি তুমি শ্রবণ করবে, হরিনাম যত বেশি তুমি গুণকীর্তন করবে, তোমার কর্ণের বধিরতা তত বেশি। আস্তে আস্তে হরিকথা শ্রবণ করতে করতে তোমার কর্ণের বধিরতা দূরে যাবে। আর যদি তোমার কর্ণের বধিরতা দূরে চলে যায়, ভগবান অনাদিরাদি গোবিন্দ তিনি যে বংশীধ্বনি করছেন, ওই বংশীধ্বনি শব্দ তুমি তখনই শুনতে পাবে। বলো এই কারণে আমার পরমারাধ্য পরমপূজ্য গুরু মহারাজ তিনি একটা বাণীতে বলেন যে সেই বাণীটা হলো, ভগবান অনাদিরাদি গোবিন্দ তিনি বৃন্দাবনের নিধুবনের মধ্যে এখনো বংশীধ্বনি করে, এবং সেই বংশীধ্বনির ডাক তারাই শুনতে পাচ্ছে যাদের কর্ণের বধিরতা সম্পূর্ণরূপে দূরে গিয়েছে। কিন্তু শাস্ত্র বলল যে আমাদের কর্ণের বধিরতা দূরে যাচ্ছে না কেন? কারণ ভগবান অনাদিরাদি গোবিন্দ তিনি কৃপা করে আমাদের দুইটা কর্ণ দিয়েছে। কয়টা কর্ণ বলো সবাই? ভগবান অনাদিরাদি গোবিন্দ তিনি কৃপা করে আমাদের দুইটা কর্ণ দিয়েছে, এবং আমাদের সেই দুইটা কর্ণের ধর্ম হলো সে দুই কান দিয়ে সর্বদা একজনের কথা শুনতে হবে। তিনি কে? তিনি হচ্ছে ভগবান, তিনি হচ্ছে রাধারানী। কিন্তু আমরা করছি তার উল্টো। শাস্ত্র বলছেন যে গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য কথা না কহিবে, ভালো না খাইবে, ভালো না পড়িবে। শাস্ত্র বলছেন আজে বাজে কথা শোনা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না, প্রয়োজন ব্যতীত একটাও কথা বলা যাবে না। সর্বদা বলতে হবে হরি কথা, সর্বদা বলতে হবে রাধারানীর কথা, সর্বদা গৌরের কথা বলতে হবে, সর্বদা নিতাইয়ের কথা বলতে হবে। কিন্তু কলিযুগের মানুষ, আমরা সাংসারিক মানুষ, আমরা গৌরের কথা বলতে পারছি না, আমরা হরিনাম গুণকীর্তন করতে পারছি না। আমরা সর্বদা আমাদের এই মুখের অপব্যবহার করছি সংসারের আজে বাজে কথা বলে। একবার প্রেম। এই কারণে আমি সকলের শ্রীচরণে আমি অনুরোধ করে বলবো, এখনো যতটুকু দিন আছে এবং যতদিন আমরা জীবিত থাকবো, গোবিন্দের কাছে, রাধারানীর কাছে আমাদের একটাই প্রার্থনা, প্রাণেশ্বরী শ্রীমতী করুণাময়ী রাধারানীর কাছে আমরা প্রতিদিন প্রার্থনা করব, আমরা যেন সর্বদা সর্বদা যেন আমাদের শ্রীমুখের মধ্যে রাধারানীর নাম থাকে, সর্বদা যেন আমাদের শ্রীমুখের মধ্যে আমাদের প্রাণ গোবিন্দের নাম থাকে। বলো সবাই। আমি সকল কৃষ্ণ ভক্ত মায়েদের শ্রীচরণে আমি অনুরোধ করে বলছি, কারণ মানব জীবন খুবই দুর্লভ জীবন। শাস্ত্র বলছেন বহু বহু সাধনা করে, বহু বহু জনম ভ্রমণ করে ভজন যোগ্য দেহ, মানব দেহটা আমি পেয়েছি একমাত্র গুরু গোবিন্দকে ভজনা করার জন্য, রাধারানীকে ভজনা করার জন্য। মা একটাবার তুমি চিন্তা করে দেখো তো, এই যে তুমি মনুষ্য জীবনটা পেয়েছো আমার ভগবানকে ডাকার জন্য, এই যে তুমি মানব শরীরটা পেয়েছো, মানব তনুটা তুমি পেয়েছো আমার রাধারানীকে ডাকার জন্য, আমার শ্রী গুরুদেবের কথা শোনার জন্য, শ্রী গুরুদেবের বাক্য পালন করার জন্য, তুমি এখনো তোমার বিবেককে একটাবার প্রশ্ন করে দেখে তো, তুমি কতটুক সময় তুমি ভগবানকে দিতে পেরেছো? তুমি কতটুক সময় সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে আশ্রিত হয়ে থাকতে পেরেছো? তুমি তোমার বিবেককে প্রশ্ন করো, তোমার বিবেক তোমাকে জানিয়ে দিবে তোমার মানব জীবনের যথার্থ সদ্ব্যবহার সম্বন্ধে এখনো তুমি অবগত না হয়ে তোমার মানব জীবনের যথার্থ সময়কে তুমি অপচয় করেছো। একবার প্রেমসে বলো। এই কারণে আমরা যেন আমাদের সময়টাকে সদ্ব্যবহার করতে পারি। আমাদের শাস্ত্র জানিয়ে দিল সময়ের সদ্ব্যবহার করতে গেলে সর্বদা ভক্ত সঙ্গ করতে হবে, সর্বদা ভক্ত সঙ্গ করবে, এবং সর্বদা আমাদের বদনের মধ্যে গৃহে তাকো, বনে তাকো, যে জায়গার মধ্যে তাকো না কেন সর্বদা হরি বলে ডাকো। কি বলে ডাকো? সর্বদা কার নাম বলে ডাকো? গৃহে তাকো, বনে তাকো, সদা হরি বলে সর্বদা হরিকে স্মরণ করব। কারণ আমাদের প্রেমের ঠাকুর শ্রীমান গৌর হরি তিনি বলছে, শুনো মিশ্র
এই কলিযুগে নাহি তপযজ্ঞ, যেইজন কৃষ্ণ বোঝে তার মহাভাগ্য। কি বলছেন? যে ব্যক্তি আমার ভগবানের নামকে স্মরণ করে, যে ব্যক্তি কৃষ্ণ নাম ভজনা করে, যে ব্যক্তি কৃষ্ণকে স্মরণ করে তার মহাভাগ্য। শুধু ভাগ্য নয়, তার মহাভাগ্য। শুনো মিশ্র, কলিযুগে তপযজ্ঞ নাই, কলিযুগের মানুষের আয়ু খুবই কম। প্রায়ান অল্পয়াস সভ্য কলাবস্মিনী যুগে জনা মন্দাসু মন্দ মতয় মন্দ ভাগ্য হি উপদ্রুতা। শাস্ত্র বলছেন, শ্রীমদ্ ভাগবত বলছেন, কলিযুগের মানুষ তারা রোগে সুখে আক্রান্ত, তাদের আয়ু খুবই কম। তারা যে কখন মৃত্যুবরণ করবে তার কোনো কি নাই গো মা? গ্যারান্টি আছে মা? তুমি কতদিন জীবিত থাকবে কোনো গ্যারান্টি আছে কি? তুমি বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি 70 বছর, আরো 20 বছর বাঁচবো, আরো 10 বছর এই জগতে আমি থাকবো? বলতে পারবে কেউ? কেউ আমরা বলতে পারবে না। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে এই মৃত্যু নামক সর্পটি আমাদের গ্রাস করবে। এখন আমাদের করণীয় হলো আমরা প্রভুকে বলবো, প্রভু আমার মৃত্যু যখনই আসুক না কেন, কারণ আমাকে তো একদিন মরতে হবে। কারণ তুমি তো গীতায় বলে দিয়েছো, জাতস্য হি দুব মৃত্যু জন্ম মৃতস্য চ তস্মাদ পরিহার্য হর্তে নতং সচিত মহর্ষি অনাদিরাদি ভগবান। তিনি গীতায় অর্জুনকে বলছে, অর্জুন যার জন্ম হয়েছে তাকে একদিন মরতে হবে। সুতরাং এই পৃথিবীতে আমরা যারা আছি, আমরা কি অমর না মরতে হবে? মরতে হবে আমাদের। সুতরাং এই পৃথিবীতে আসার পর করণীয় হলো, জন্ম হয়েছে এই জন্মটাকে যেন সার্থক করতে পারে। কি করতে পারে মা আমার? জন্মটাকে যেন সার্থক করতে পারে। আর শাস্ত্র বলছেন, জন্মটাকে সার্থক আমি তখনই করতে পারবো যখন এই মানব শরীর লাভ করে আমি সর্বদা সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে আশ্রয় নিয়ে থাকবো, সর্বদা আমার প্রভুকে স্মরণ করব, সর্বদা আমার গুরুদেব যা বলে আমি তাই পালন করব, আমার গুরুদেবের শ্রীচরণ আশ্রয় গ্রহণ করে সর্বদা আমি রাধারানীকে ডাকবো, সর্বদা আমি হরিকে ডাকবো একবার। তাহলে আমাদের সাদের এই মানব জীবনটা সার্থক হবে। কারণ শাস্ত্র বলছেন, মা তোমার মধ্যে যদি প্রেম না থাকে, তোমার মধ্যে যদি ভক্তি না থাকে, তোমার মধ্যে যদি ভালোবাসা না থাকে, তুমি যতই গোবিন্দের সেবা দেও না কেন, গোবিন্দ তোমার সেই সেবা গ্রহণ করবে না। কারণ আমাদের অনেকে প্রশ্ন করে যে ভগবানকে যে ভোগটা দিলাম কোন মন্ত্রে ভোগটা দিতে হবে? বলে না, ভগবানকে যে ভোগটা দিলাম কোন মন্ত্রে ভোগটা দিতে হবে, কোন মন্ত্র বলতে হবে, কোন মন্ত্রে ভোগ নিবেদন করতে হবে। দেখো, সর্বদা আমাদের একটা বিষয় অবগত হতে হবে, মন্ত্রটা এখানে বড় কথা নয়। এখানে বড় কথা হলো তোমার ভাব কতটুক রয়েছে। এখানে বড় কথা হলো তোমার ভালোবাসা আমার গোবিন্দের প্রতি কতটুক রয়েছে। এখানে বড় কথা হলো তোমার প্রেম কতটুক রয়েছে গোবিন্দের প্রতি। কারণ গোবিন্দ কিন্তু ভাবটুকুই শুধু গ্রহণ করে একবার, প্রেম শুধু। কারণ গোবিন্দের একটা নাম হলো ভাবগ্রাহী জনার্দন। তুমি গোবিন্দকে কি দিয়েছো, গোবিন্দ সেটা দেখবে না। তুমি কতটুক বুক দিয়েছো, গোবিন্দ সেটা দেখবে না। গোবিন্দ দেখবে তোমার অন্তরের কতটুক ভাব তুমি ওই বুকটার মধ্যে তুমি গোবিন্দের জন্য মিশ্রিত করে দিতে পেরেছো। গোবিন্দ তোমার সেই ভাবটুকুই শুধু গ্রহণ করবে। বলো সবাই রাধে। এই কারণে আমার প্রাণ গোবিন্দের একটা নাম হলো ভাবগ্রাহী জনার্দন। তিনি কি গ্রহণ করে? বলো সবাই মা। তিনি কি গ্রহণ করে? শুধু ভাবটুকু গ্রহণ করে। এই কারণে যখন গোবিন্দকে ভোগ নিবেদন করবে, মন্ত্রের থেকেও সব থেকে বড় হলো ভাব, মন্ত্রের থেকেও সব থেকে বড় হলো প্রেম, মন্ত্রের থেকেও সব থেকে বড় বিষয় হলো ভালোবাসা। তুমি বলবে যে বাবা আমি তো মন্ত্র জানি না, আমার তো শাস্ত্র সম্বন্ধে কোনো জ্ঞান নাই, আমি যদি ভোগ দিই আমার ভোগটুকু কি আমার গোবিন্দ নিবে না? আমি যদি ভোগ দিই আমার ভোগটুকু কি রাধারানী নিবে না? অবশ্যই নিবে। যদি রাধারানীকে ভালোবেসে তুমি দিতে পারো, যদি রাধারানীকে তুমি প্রেম সহকারে নিবেদন করতে পারো, যদি আমার প্রাণ গোবিন্দকে তুমি ভালোবেসে দিতে পারো, গোবিন্দ তোমার হাত থেকে নিয়ে খাবে একবার, হাত থেকে নিয়ে খাবে। এই কারণে তো আমরা তো মনে করছি যে আমরা পাথরের বিগ্রহের সেবা দিই। এটা পাথর, এটা মূর্তি, কিন্তু ওই মূর্তির মধ্যে আমার ভগবান প্রকটিত হয়ে যাবে যদি তোমার প্রেমটুকু দিয়ে তুমি ভগবানের সেবা করতে পারো। যদি প্রেমটুকু দিয়ে তুমি রাধারানীর সেবা করতে পারো, রাধারানী সাক্ষাৎ তোমার সাথে কথা বলবে, আমার প্রাণ গোবিন্দ সাক্ষাৎ তোমার সাথে কথা বলবে, যদি তোমার সেবাটা সেই পরিমাণে হয়। আর যদি সেবার মধ্যে ভাব না থাকে, সেবার মধ্যে ভালোবাসা না থাকে, সেবা দিলাম উঠে আসলাম, ভাব নাই, ভক্তি নাই, ভালোবাসা নাই, ওই রকম সেবা দিলে কোটি বছর সেবা দিল গোবিন্দের দেখা কোনোদিন পাওয়া যাবে না। আর গোবিন্দের দেখা একদিনই আপনি প্রাপ্ত হতে পারবেন যদি ভালোবাসা সহকারে একদিন গোবিন্দকে আপনি ভোগ নিবেদন করতে পারেন। আমরা দেখতে পেয়েছিলাম ভারতের জয়পুরে
যে রাধা গোপীনাথের বিগ্রহ রয়েছে। কার বিগ্রহ রয়েছে বলো সবাই? একটু মনোযোগ সহকারে, একটু মনোযোগ দিয়ে কথাটা শ্রবণ করেন। আপনারা যদি এখনো ভারতের জয়পুরে যেতে পারেন, গেলে এখানে একটা অলৌকিক দৃশ্য আপনারা দেখতে পারবেন। ভারতের জয়পুরের যে রাধা গোপীনাথ, এটা সচল বিগ্রহ। কি বিগ্রহ বলো সবাই? সচল বিগ্রহ। এক সময় সমস্ত জায়গার মধ্যে জানাজানি হয়ে গেল এই যে জয়পুরের যে রাধা গোপীনাথ বিগ্রহ রয়েছে, এই বিগ্রহ কোনো সাধারণ বিগ্রহ নয়, এটা হলো সচল বিগ্রহ। কি বিগ্রহ বলো সবাই? এটা হলো সচল বিগ্রহ। এটা যখন জানাজানি হয়ে গিয়েছে, জানাজানি হওয়ার পরে পাশ্চাত্য দেশের একজন ব্যক্তি সে চিন্তা করলো, জয়পুরের রাধা গোপীনাথ সে যদি সচল হয়, তাহলে আমার হাতের মধ্যে একটা গড়ি আছে। কি আছে আমার হাতের মধ্যে? গড়ি। ওই গড়িটা পালসের মাধ্যমে চলে, ওই গড়িটা কোনো ব্যাটারির মাধ্যমে চলে না। ওই জয়পুরের রাধা গোপীনাথ সে যদি সচল হয়ে থাকে, তার ভিতরে যদি প্রাণ থাকে, আমার ওই গড়িটা আমি পড়ালেই তাকে বুঝতে পারবো। কারণ আমার গড়িটা কিসের মাধ্যমে চলে? ব্যাটারির মাধ্যমে নয়, পালসের মাধ্যমে চলে। একবার প্রেম দেখুন কি পরীক্ষা, আমার ভগবান কি সে পরীক্ষা করবে। সব জায়গার মধ্যে জানাজানি হয়ে গেল। পাশ্চাত্য দেশের ওই ব্যক্তিটা সে ছিল তৎকালীন সময়ে অনেক জ্ঞানী ছিল, অনেক বুদ্ধিমত্তা ছিল, তার মধ্যে সে জানতে পেরেছিল যে জয়পুরে রাধা গোপীনাথ সচল বিগ্রহ, তার ভিতরে প্রাণ রয়েছে। সে চিন্তা করলো তার ভিতরে যদি প্রাণ থাকে, তাকে আমি একটা পরীক্ষা করেই বুঝতে পারবো। সেই পরীক্ষা হলো তার শ্রী হস্তের মধ্যে, তার হাতের মধ্যে যদি আমার গড়িটা আমি পরিয়ে দিই। কারণ আমার গড়িটা কিভাবে চলে? পালসের মাধ্যমে চলে, কোনো ব্যাটারির মাধ্যমে চলে না। ওইটা যদি তাকে আমি পরিয়ে দেই, তাহলে বোঝা যাবে যে তার ভিতরে সত্যিই প্রাণ আছে কিনা, নাকি লোকে মিথ্যাচার করছে। একবার প্রেম। ওই চিন্তা করে ওই পাশ্চাত্য দেশ বিদেশ থেকে ব্যক্তি আসলো জয়পুরে রাধা গোপীনাথকে দেখার জন্য এবং তাকে পরীক্ষা করার জন্য। সবাইকে বললো, আপনারা তো সবাই বলছেন যে জয়পুরে রাধা গোপীনাথ ভগবান সে সচল, তার ভিতরে প্রাণ রয়েছে। আমার মনে একটা এসেছে, আমি তাকে একটাবার পরীক্ষা করব। আমার ভিতরে একটা সংশয়, আমি পরীক্ষা করে দেখব। কারণ আমার হাতে যে গড়ি রয়েছে, ওই গড়িটা আমি তাকে একটাবার কি করতে চাই? পড়াতে চাই। বলো সবাই রাধে। এই কথা যখন মন্দিরের পূজারী শুনতে পেল, মন্দিরের পূজারী সে তো জানে যে আমার ভগবান তো সচল, তার ভিতরে প্রাণ রয়েছে, কারণ সে সেবা দিচ্ছে, সে জানে। সে বলছে, অবশ্যই আপনার ভিতরে সংশয় এসেছে, আপনি বিশ্বাস করছেন না, আপনি পরীক্ষা করবেন, পরীক্ষা করেন, কোনো অসুবিধা নাই। আপনার ঘড়িটা আমার কাছে দেন, আপনি আসেন, আপনার ঘড়িটা আমি নিজে, আমার রাধা গোপীনাথকে আমি নিজে পরিয়ে দিব। বলো সবাই। এই কথা বলে ওই পাশ্চাত্য দেশের ব্যক্তিটাকে ধরে ভগবানের কাছে নিয়ে গেল। ভগবানের কাছে নিয়ে যাওয়ার পরে ওই যে গড়িটা কাকে পরিয়ে দিল? বলো সবাই। রাধা গোপীনাথকে পরিয়ে দিল। আর রাধা গোপীনাথকে যখনই পরিয়ে দিল, গড়ির কাঁটা আস্তে আস্তে ঘুরতে লাগলো। একবার ঘড়ির কাঁটাটা আস্তে আস্তে কি করতে লাগলো গো মা? ঘুরতে লাগলো। যখনই ঘুরতে লাগলো, ওই পাশ্চাত্য দেশের ওই বুদ্ধিমত্তার অধিকারী ব্যক্তি সে অবাক হয়ে গেল। সত্যি তো কথাটা সত্যি। কারণ ওই বিগ্রহের মধ্যে যদি প্রাণ না থাকতো, ওই বিগ্রহ যদি সচল না হতো, ওই বিগ্রহ সচল না হলে কখনো তো ওই গড়ি চলতো। তৎক্ষণাৎ সে রাধা গোবিন্দের শ্রীচরণে, রাধা গোপীনাথের শ্রীচরণে সে লুটিয়ে পড়লো এবং বিশ্বাস করলো ওই জয়পুরের রাধা গোপীনাথ সেটা কোনো সাধারণ বিগ্রহ নয়, সেটা হলো সাক্ষাৎ আমার রাধা গোপীনাথের বিগ্রহ। একবার এই জায়গার মধ্যে দৃশ্যমান হলো, মা তোমার ঘরে যে ঠাকুর রয়েছে সেই ঠাকুরও কিন্তু সচল হয়ে যাবে। সেই ঠাকুরও তোমার সঙ্গে কথা বলবে যদি তোমার সেই পরিমাণ ভাব থাকে। তুমি বলবে আমাদের পক্ষে কি আর সম্ভব? দেখো মা, আমরা প্রথম অবস্থায় হেরে যাই। আমি যখন এই কথাটা বলবো আপনারা বিচার করবেন, তারা ওই পরিমাণ ভক্ত, আমি কি আর সেই পরিমাণ ভক্ত? আমার বাবা বিনোদ বাবা একটা কথা বলেন, বৃন্দাবনের অন্যতম বৈষ্ণব বিনোদ বিহারী বাবাজি মহারাজ বলেন, আমরা জীবনের প্রথম অবস্থাতেই হেরে যাই। আমরা চাইতেও পারি না এবং না চাইতে গিয়ে আমরা হেরে
যায়, রাধারানীর কাছে চাইতে পারি না যে রাধারানী তুমি কৃপা করো। রাধারানী তো ব্যস্ত কৃপা করার জন্য। বাবা বলে যে রাধারানী বসে আছেন তোমাকে কৃপা করার জন্য, তুমি কিন্তু তোমার সেই পরিমাণ চাওয়াটা রাধারানীর কাছে তোমার হচ্ছে না। আর আমরা বলি কি, একটু ডাকি রাধারানীকে, একটু ভগবানকে আমরা ডাকি, ডাকার পর বলে আমাদের পক্ষে কি আর সম্ভব? অবশ্যই সম্ভব। মা তুমি যদি এখনো বুঝতে পারো তোমার মানব জীবনের যথার্থ লক্ষ্য কি, তুমি যদি এখনো উপলব্ধি করতে পারো তোমার মানব জীবনের যথার্থ লক্ষ্য কি, সেটা উপলব্ধি করতে পারার পরে তোমার মনোপ্রাণ যদি তুমি গোবিন্দকে সমর্পণ করতে পারো, তোমার মানব জীবন এখনো সার্থক হবে। একবার এই কারণে সকল কৃষ্ণ ভক্ত মায়েদের শ্রী চরণে আমি অনুরোধ করে বলবো, মা এখনো যতটুক সময় আছে আমরা যেন প্রেম সহকারে, আমরা যেন প্রাণ ভরে, আমরা যেন ভক্তি সহকারে রাধা গোবিন্দের সেবা করতে পারি, আমরা যেন সর্বদা রাধা গোবিন্দকে স্মরণ করতে পারি, সর্বদা যেন রাধা গোবিন্দকে ডাকতে পারি। একবার প্রেম কাকে ডাকতে পারি? রাধা গোবিন্দকে। মা মনে রাখবে একটা কথা, যে সর্বদা যেন আমাদের বদনের মধ্যে ভগবানের নাম থাকে, সর্বদা যেন আমাদের বদনে আমরা যে কোনো অবস্থায় থাকি না কেন, কলিযুগের মধ্যে একটা কথা সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে, সে কথাটি হলো আমরা যে কর্মে নিযুক্ত থাকি না কেন, আমাদের বদনে যেন সর্বদা একজনের নাম থাকে, তিনি হলো শ্রীহরি। কার নাম বলো সবাই? শ্রীহরির নাম যেন সর্বদা আমাদের বদনে থাকে। যে কোনো কর্মে আমরা করি না কেন, আমরা যেন সর্বদা প্রাণ ভরে ভগবানকে ডাকতে পারি, আমরা যেন প্রাণ ভরে সর্বদা রাধারানীকে ডাকতে পারি, তাহলে আমাদের এই মানব জীবনটা সার্থক হবে। বলো সবাই রাধে রাধে। এই কারণে আমি আমার মায়েদের শ্রী চরণে, আমি গরম লাগছে বেশি, আমি আমার মায়েদের শ্রী চরণে, মায়েদের শ্রী চরণে আমি, মা এদিকে মনোযোগ দাও, মায়েদের শ্রী চরণে আমি অনুরোধ করে বলছি, আমরা কলিযুগে আমাদের জন্ম হয়েছে, আমরা যতটুকু সময় পৃথিবীর মধ্যে থাকবো ততটুক সময় যেন আমরা ভগবানকে ডেকে যেতে পারি। একটু মনোযোগ দিয়ে শোনো, এদিকে মনোযোগ দিয়ে একটু শোনো, আমি অল্প একটু সময় আলোচনা করবো, 10 মিনিটের মতো। রাধে রাধে। আমরা যতটুক সময়ে পাই না কেন, আমরা যেন কাকে দিতে পারি সময়টুকু? বলো সবাই। তোমরা কি পাও না ভগবানকে সময় দেওয়ার মতো সময়? অবশ্যই। আমার মায়েরা তো মালা জপ করে ভগবানকে সময় দেওয়ার অনেক সময় পাচ্ছে। মা একটু সময় মনে রাখো ভগবানকে। মারা সম্ভব, বাবার সম্ভব না, বাবার তো খাদ নিয়ে ব্যস্ত ব্যবসা। শোনো মা, কয়টা বাজে একটু দেখো তোমার মোবাইল আনছি না। গান করি মা, শেষ করে দিয়ে শুনো, আমরা সবাই মিলে শ্রীমদ্ ভগবত গীতা থেকে একটা শ্লোক পাঠ করে আমরা বিশ্রাম দিব। জয় গীতায় গৌর হরি বল। গরম লাগছে, খুব বেশি গরম লাগছে। সবাই মিলে করো, জোর করো, রাধে রাধে। মনমনা ভব মদ ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মাম এব এশ্বসি সত্যম তে প্রতিজানে প্রিয়সী মে। জয় নিতাই গৌর হরি বল। আজকে ভগবত পাঠ এখানে বিশ্রাম দিব। বিশ্রাম দেওয়ার পূর্বে সকল কৃষ্ণ ভক্ত গৌর অনুরাগী মায়েদের সকলের শ্রীচরণে আমি অনুরোধ করে বলবো, মা আমি সর্বপ্রথম আজকে যে বিষয়টি বলেছিলাম, মা তোমরা যদি সবাই যদি সব দিন নাও পারো, মাঘ মাসের কতদিন হয়েছে? 11 আজকে আজ রবিবার না, আমি সকল কৃষ্ণ ভক্ত যাদের শরীর বলো তাদের চরণে আমি নিবেদন করছি, একটু মনোযোগ সহকারে শোনো। মা আপনারা যারা পারবেন আপনারা একটু চেষ্টা করবেন, আপনারা একটু চেষ্টা করবেন একটু ব্রাহ্ম মুহূর্তে যে কয়েকটা দিন আছে একটু করার জন্য। মা এই পদ্ম পুরাণ বলেন, বিভিন্ন পুরাণের মধ্যে এই মাধব মাসের মধ্যে, এই মাঘ মাসের শাস্ত্রীয় নাম হলো মাধব মাস। নামটা কি বলো সবাই? মাধব মাস। এই মাসের মধ্যে ব্রাহ্ম মুহূর্তে স্নানের অধিক মহিমা, আপনারা সবাই চেষ্টা করবেন স্নান করার জন্য।
ব্রাহ্ম মুহূর্তে স্নান করার পরে আপনারা ভগবত সেবা আদি কর্ম করবেন, মালা জপ করবেন। ব্রাহ্ম মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ একটা সময়, একটু সময় শুনো কথাটা, এই কথাটা বলে শেষ করছি। ব্রাহ্ম মুহূর্তের মধ্যে কিন্তু আমার অনাদিরাদি গোবিন্দ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত ভক্ত আছে সমস্ত ভক্তকে আমার ভগবান স্মরণ করে। কে স্মরণ করে বলো সবাই? শাস্ত্র বলছেন ব্রাহ্ম মুহূর্তে ভজন কেন করতে হয়? মনটা এই সময় সাত্বিক থাকে, কোলাহল থাকে না, এই সময় কোনো আওয়াজ হয় না, এই সময় ভজন করতে মনটা বসে যায় অতি তাড়াতাড়ি। আর শাস্ত্রে আরেকটা গুরুত্ব দিয়েছে, এই ব্রাহ্ম মুহূর্তের মধ্যে আমার অনাদিরাদি গোবিন্দ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যত ভক্ত রয়েছে সমস্ত ভক্তকে স্মরণ করে একজন, তিনি কে? তিনি হচ্ছে আমার ভগবান। আর ওই সময় যদি আপনি প্রাণ ভরে আমার ভগবানকে স্মরণ করতে পারেন, আপনার চিত্ত আমার ভগবানের হৃদয়ের মধ্যে প্রকটিত হয়ে যাবে। প্রসাদ জনার্দনম। হে গোবিন্দমন্তহীনমে ক্রিয়াহীনম ভক্তিহীনম জনার্দন, যদি পূজিত ময়া দেব পরিপূর্ণম তদুস্তমে। গঙ্গা গীতা সাবিত্রী সীতা শতাপতিব্রত ব্রহ্মাবলি ব্রহ্মবিদ্যম ত্রিসন্নমগিগেহিনী অদ্রমাত্র চিদানন্দ ভোগিনী ভ্রান্তিনাশিনীম বেদোত্রয়ী পরানন্দ তত্ত্বরথ জ্ঞান মঞ্জুরি। বাঞ্ছাকল্পতরুশ্চম কৃপা সিন্ধুৈব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমো। দয়াল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তি মা কশ্চিদ দুঃখভাগে ভবিতুম। বিশ্বের সকল প্রাণীর শান্তি হোক, কেউ যেন দুঃখ ভোগ না করে, সকলে যেন শান্তি লাভ করেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা প্রতিপ্রমা।